আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে একটি এডিট প্রফেশনাল স্টাইলের পিডিএফ তৈরি করা যাবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সহজভাবে দেখাবো। আমরা যা যা ব্যবহার করব, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করব, চ্যাটজিপিটি এবং ব্রাউজার ব্যবহার করব। কিভাবে আমরা এই পিডিএফটা বানাবো। এখন আমরা ওপেন মাইক্রোসফট ওয়ার্ড ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে এই পেজটা আমরা এখন সাইজ করব ভালোভাবে। এখন সাইজ করার জন্য আমাদেরকে পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে যাব, এখানে সাইজ অপশনে ক্লিক করব এবং এটা লেটার সাইজে আছে। এখন আমরা এটা A4 সাইজে করব। A4 সাইজে ক্লিক করব, এটা A4 সাইজ হয়ে গেছে। এখন আমরা চ্যাটজিপিটি এবং ব্রাউজার ইউজ করে আমাদের এই পেজটা কভার পেজ মতন সাজাবো। তাহলে আমাদের প্রথম যে পেজটা আছে এই পেজটা কভার পেজ মতন করে সাজাবো। তাহলে এখন আমরা ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে গিয়ে এখানে চ্যাটজিপিটি তে ক্লিক করবেন। চ্যাটজিপিটি ক্লিক করে এখানে আপনার মতন করে আপনার টেক্সট টাইটেল, আপনার কি সম্পর্কে লিখবেন, কি সম্পর্কে এটা করবেন, এটা দিলে এইভাবে সুন্দর করে একটা কভার পেজ তৈরি করে দিবে। আমাকে একটা প্রফেশনাল টাইপ কভার পেজ তৈরি করে দিচ্ছে। এখান থেকে আমি এটা কপি করে চাইলে এখন ওইখানে পেস্ট করে সুন্দর করে আরো সাজিয়ে পেজটা বানাতে পারো। আমি চ্যাটজিপিটি কে বলছি আমি একটা পিডিএফ বানাবো, তাই এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে ফার্স্ট পেজে ইন্ট্রোডাকশন দাও এন্ড কোর্স ফি। মাই ওয়েবসাইট এফবি পেজ থাকবে, বেশি বড় হবে না, লেখাগুলো ছোট থাকবে। হ্যাঁ, এগুলো থাকবে। আমি সুন্দর করে ওকে এটা বলছি যাতে ও আমাকে একটা কভার পেজ বানিয়ে দেয়। তাহলে ও সুন্দর করে আমাকে একটা কভার পেজ প্রফেশনাল টাইপের বানিয়ে দেয়। এখান থেকে আমি এগুলো এডিট করে, হ্যাঁ, এগুলো এডিট করে সুন্দর করে আমার কপি করে ওইখানে গিয়ে বসাতে পারবো। আর এটা চাইলে আমি আরো কাস্টমাইজ করতে পারবো। আমি ওকে আরো কিছু অনেক কিছু দিয়ে কথা বলে কাস্টমাইজ করতে পারবো। তাহলে এখন এটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আমাদের মেন পেজে বসিয়ে দিব। এটা এখানে পেস্ট করে দেবো। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট অপশন আসছে। এখানে আমরা চাইলে এখান থেকে পেস্ট করতে পারি। আর আমি যেহেতু করছি শর্টকাট দিয়ে করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। হ্যাঁ, আমার এখানে সবকিছু চলে আসছে। আর এখানে চাইলে আমি এখানে আমার সবকিছু এখন টেক্সট গুলা বোল্ড এবং সুন্দর করে সাজাবো আমার পেস্ট কভার পেজটা। আর এখানে অনেক কিছু চ্যাটজিপিটি সাজিয়ে দিছে। এখন আমাদের উপরে টেক্সটটা কপি করে না, এখানে যা যা দিচ্ছে করে সবগুলো সাজাতে হবে। তো আমাদের উপরে টেক্সটটা এখন ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিছি। আর আমাদের এখানে যা যা লাগবে সবগুলো সুন্দর করে সাজিয়ে ফেলবো। আর উপরে হেডিংটা সুন্দর করে বোল্ড করে দিয়ে এবং সাইজটা বড় করে দিব। এটা ফুল সিলেক্ট করে ফেলবো। আমরা ফুল সিলেক্ট করে ফেলছি। হ্যাঁ, আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে 12তে আছে, আমি এটা 14তে করে দিছি। আর এটা দেখতে সুন্দর লাগতেছে। আর এখানে কত সুন্দর করে চ্যাটজিপিটি দিছে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই টেক্সটটাকেও ছোট করবে, একটু ছোট করে এখন লাইন স্পেস যেটা আছে এটা একটু কমাই দিব। হ্যাঁ, এখন অনেক সুন্দর করে দিছে এগুলো চ্যাটজিপিটি। আর কি চাই। আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউ উইল রান ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসি বেসিক অনেক কিছু দিছে। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং দিয়ে করতেছি তো এখানে অনেক কিছু দিছে। কোর্স ফি অ্যাড করে দিছে, যেহেতু এটা কোর্স সিস্টেম নিয়ে করে দিতে বলছি। আর এখানে আমি আমার কোর্স ফিটা বসে দিচ্ছি, এখানে 5,000 বিডিটি টাকা বসে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে ওয়েবসাইট গুলা, এখানে লিঙ্ক আমরা যেটা আছে হাইপার লিঙ্কটা এখানে বসাবো। হাইপার লিঙ্কটা এখানে বসাবো। তো ওয়েবসাইটের লিঙ্কটিও বসাবো, ফেসবুক লিঙ্কটিও বসাবো। আমি এখানে আমার ওয়েবসাইটের নাম লিখে দিব। এখানে মাই ওয়েবসাইট লিখতেছি এন্ড এখানে আমার নামটা বসিয়ে দেবো, যেহেতু আমার নামটা আমার ওয়েবসাইটে ইউজ করছি, আরিফুল ইসলাম। আর এটা উপরের লিঙ্কটা ডিলিট করে দিচ্ছি। আর এখান থেকে ব্রাউজারে গিয়ে আমার লিঙ্কটা কপি করে এখন ওয়েবসাইটে গিয়ে এখানে ফুল সিলেক্ট করে হাইপার লিঙ্ক সাথে কানেক্ট করে দিব, যাতে এখানে আমার লিঙ্কটি শো করে। তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে লিঙ্ক অপশন আছে, লিঙ্কে ক্লিক করতে পারি। আর এখানে লিঙ্কে ক্লিক করলে এখানে অ্যাড্রেসে কন্ট্রোল বি দিয়ে আমরা এটা পেস্ট করে দিব। হ্যাঁ, আমাদের লিঙ্কটি এখানে পেস্ট হলে আমরা এখন ওকে দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা এখন কানেক্ট হয়ে গেছে আমাদের টেক্সটের সাথে। তাহলে মাই ওয়েবসাইট আরিফুল ইসলামের সাথে কানেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক ধরে রাখলে উপরে দেখতেছেন আমাদের লিঙ্কটা শো করতেছে। তাহলে এটা আমাদের লিঙ্কটা এখন হাইপার লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করলে নেক্সট সাইট আমাদের ওয়েবসাইট খুলে যাবে। তাহলে এখন ফেসবুক পেজটা আমরা সুন্দর করে সাজিয়ে দিব। আর হ্যাঁ, সাজিয়ে ফেলছি। এখন এখানে সেম ভাবে হাইপার লিঙ্কটা বসিয়ে দেবো ফুল সিলেক্ট করে। আবার ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমাদের ফেসবুক লিঙ্কটা উপরে আছে, উপর থেকে এটা কপি করে ফেলবো। তাহলে এটা এখন আমরা কপি করে ফেলতেছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি কন্ট্রোল খেয়ে দিব। তাহলে রাইট বাটন ক্লিক লিঙ্ক অপশনে গিয়ে অ্যাড্রেসে আমাদের লিঙ্ক যে লিঙ্কটা কপি করছে এটা বসিয়ে দিব এন্ড এখানে ওকে দিয়ে দিব। তাহলে ওকে দেওয়ার এটা আমাদের হাইপার লিঙ্ক আবার কানেক্ট হয়ে গেছে। সো সেম ভাবে আমাদের ফেসবুক পেজটাও এখানে শো করতেছে। লিঙ্কটা যদি এখানে ক্লিক করি এটা নতুন একটা পেজ খুলবে, ফেসবুকে নিয়ে যাবে আমাদের সরাসরি। তাহলে আমরা এখন আমাদের এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। তাহলে এটা এখানে উপরে গিয়ে ছোট করে নিব।
নিব, আর লাইন স্পেস আছে এখানে লাইন স্পেসটা কমে দিব। তাহলে এখানে লাইন স্পেস আছে, আমরা রিমুভ লাইন স্পেসে, তো এটা সুন্দর করে ছোট আকার হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা আমাদের ক্রস ফিট এখানে বসে দিছি, হ্যাঁ, উপর দিকে। তো এখানে অ্যাফোর্ডেবল বিগিনার প্রাইসে এটা সুন্দর করে আমরা সাজিয়ে ফেলি, যাতে এটা আমাদেরকে দেখতে আকর্ষণ করে। আর এটা একটা কালারে চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। তো এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। আর উপরে এই জিনিসটা আমি কপি করে এখানে বসে দিচ্ছি। এটা আমি এখন লেফট সাইডে নিয়ে যাব, সরি রাইট সাইডে নিয়ে যাব। লেফট সাইড থেকে এখানে ক্লিক করছি, দেখতে যাতে এটা দেখতে সুন্দর লাগে, আমাদের কভার পেজটা সবার আকর্ষণীয় হয়, হ্যাঁ। এইভাবে আমাদের পেজটা ঠিক সুন্দরভাবে সাজিয়ে ফেলবেন। তাহলে এখন দেখেন আমরা চ্যাট এবং ব্রাউজার ইউজ করছি, এখন ক্যানভা ইউজ করবো। ক্যানভা ইউজ কি জন্য করবো? আমাদের এখানে কভার পেজ ইউজ করবো, যেমন আমরা ফেসবুকে কভার পেজ ইউজ করি সেভাবে একটা এখানে কভার পেজ ইউজ করবো। তো আমরা ক্যানভাতে চলে গেছি, টেমপ্লেটে ক্লিক করবো। টেমপ্লেটে ক্লিক করে এখানে কভার পেজ লিখবো, হ্যাঁ। এই তো টেমপ্লেটে এখানে ক্লিক করবেন, এখানে কভার পেজ লিখবে। এই চার্জ দিলে অনেকগুলো কভার পেজ শো করবে। তাহলে আমি চার্জ দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলা কভার পেজ এখানে শো করতেছে। এখানে আপনি যে কোনো একটা আপনার পছন্দ মতো একটা বেছে নিবেন। আমার নিচে একটা সুন্দর লাগছে, এটা দেখি, এটা মনে হয় উপরে, হ্যাঁ এদিকে, এই তো উপরে। এটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের এই জিনিসটা আমার থেকে সুন্দর লাগছে, যেহেতু এটা আমাদের সাইডের সাথে মিলবে। তো আমরা কাস্টম টেমপ্লেটে ক্লিক করবো, কারণ অনেকগুলো আছে, সাদা হোয়াইটের সাথে ম্যাচ করে নিতে পারতাম। আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, তাই নিচ্ছি। কাস্টম টেমপ্লেটে ক্লিক করছি এবং এখানে অনেকগুলা লেখা দিয়ে দিছে। এটা আমাদের কি করতে হবে? এডিট করতে হবে আপনার টেক্সটের মতন করে। আপনার এখানে এই পিকচারটা ডিটেচ করতে হবে, ইমেজটা। তো ডিটেচ করে নিচ্ছি। এই লোগোটা ডিটেচ করে এটা সুন্দর করে ডিলিট করে দেবো। আমাদের আরেকটা এখানে আপলোড অপশনে গেলে এখান থেকে ফাইল থেকে আপলোড করে নেবেন আপনারা। আমরা অলরেডি আপলোড করা আছে, তাই এটা এখান থেকে নিয়ে এখানে বসে দিছি, হ্যাঁ। বসে দিলে এটা ফুল একটা লোগো আমাদের সুন্দরভাবে বসে গেছে, কিছু কথা হবে না গাইস, এইটুকু। আর এখানে লিঙ্কটা আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসে দেবো, যাতে আমার কভার পেজ থেকে দেখে এখানে নিয়ে যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছেন আমার টেমপ্লেটটা রেডি, এখানে ফুল রেডি। আর কিছু টেক্সট যদি অ্যাড করতে চান তাহলে টেক্সট অ্যাড করতে পারবেন। তাহলে টেক্সট অপশনে যাবেন, অপশনে গিয়ে এখান থেকে আপনার পছন্দের মতো একটা টেক্সট ক্লিক করবেন, চয়েস করবেন। চয়েস করার পর মানে আমার থেকে এটা উপরে দেখছি, হ্যাঁ এটা মিলতেছে এটার সাথে ফায়ার। তো এখানে হোয়াইট অ্যান্ড ওইটার সাথে মিলতেছে। তো আমার নেমটি এখানে বসে দিচ্ছে আরিফুল, আর নিচে এটা হচ্ছে ডিএম লিখেছি, যেহেতু ডিজিটাল মার্কেটিং তো আমি ডিএম লিখে দিচ্ছি, আরিফুল ডিজিটাল মার্কেটিং শর্টকাটে। তো সাইজটা অ্যাডজাস্ট করে নিছে এবং এটা এখানে কাস্টমাইজ করে বসে দিচ্ছে, হ্যাঁ। তো আমাদের ফুল কভার পেজ ডান হয়ে গেছে, ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা হচ্ছে সেভ করবো। সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবো। ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে ফুল হাই এইচডি করে, যেহেতু আমার প্রিমিয়াম আছে তো ডাউনলোড করে ফেলছি। এখন এখানে হেডার আছে উপরে, সবার উপর ডাবল ক্লিক করবো। তো ডাবল ক্লিক করবেন উপরে, ডাবল ক্লিক করার পর এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে ইমেজ অপশনে ক্লিক করবেন। তো ইমেজ অপশনে কিন্তু দিস ডিভাইসে ক্লিক করবেন, দিস ডিভাইসে ক্লিক করে ফাইলে নিয়ে যাবে। তো এখানে আমার কভার পেজটা চলে আসে, আমার কভারটা নিয়ে নিব, হ্যাঁ। উপরে দেখতে পাচ্ছেন আমার এই কভার পেজটা উপরে চলে আসছে। তো আমি এটা হেডিং এ বসে দিচ্ছি ইমেজটা সুন্দর করে, তো দেখতে পাচ্ছেন। আর এটা এখন পরের পেজে নিয়ে যাব, দেখেন পরের পেজে নিয়ে গেলে আপনারা এখানে পরের পেজে চলে আসছে এটা। তো প্রত্যেকটা পেজে চলে যাবে। তো আমি এখন অ্যাড বাটন এবং লিঙ্ক অ্যাড করব কিভাবে? তো এটা অ্যাড করার জন্য আমাদেরকে আমরা আবার আমাদের পেজে চলে যাব, সুন্দর যাতে সুন্দর করে এটা আমাদের এটা সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের এখান থেকে ফার্স্টে এটা কপি করবো, ফেসবুক থেকে যে কোনো এটা আপনার যেখানে অপশন আছে ওখান থেকে, ইউটিউব থেকে বা যে সাইট থেকে হোক, কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটা সুন্দর করে কালারটা দিয়ে দিবেন যাতে সুন্দর লাগে। এবং এখন হচ্ছে বাটন অ্যাড করার পালা। বাটন কিভাবে অ্যাড করবেন? বাটন অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে ইনসার্ট, হ্যাঁ। ইনসার্টে গিয়ে এখানে শেপে ক্লিক করবেন। শেপে করে আপনার পছন্দ মতো এখানে একটা শেপ নিয়ে নেবেন। যেহেতু বাটন বানাবো তো আমি রাউন্ড শেপ নিয়ে নিয়েছি। রাউন্ড শেপ নিয়ে এখানে সুন্দর করে সাইজটা অ্যাডজাস্ট করে নিব যাতে সুন্দর লাগে। এবং এখানে কিবোর্ড অপশনে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, বাটনটা সুন্দর করে নেবেন। আর এখানে টেক্সট অ্যাড করার জন্য কিবোর্ড অপশনে ক্লিক করলে এখানে টেক্সটটা উঠে যাবে। তাহলে আমি কিবোর্ড অপশনে ক্লিক করছি, আর এখানে আমি গেট লিঙ্ক অ্যাড করে দেবো, হ্যাঁ। যেহেতু লিঙ্ক অ্যাড করবো তাহলে গেট লিঙ্ক বসে দিয়েছি, কারণ এখানে লিঙ্কটা অ্যাড করবো। আর এখানে রাইট বাটন ক্লিক করে আপনি লিঙ্ক অপশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আর এটা আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন বাটনটা যাতে সুন্দর লাগে। রাইট বাটন ক্লিক করবেন, লিঙ্ক অপশন আছে, লিঙ্কে সেম ভাবে লিঙ্কে ক্লিক করে এখন আপনার সেই লিঙ্কটা কপি করবেন, যেখান থেকে অ্যাড করবেন যে লিঙ্কটা দিয়ে দিচ্ছেন। তাহলে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে কপি লিঙ্কে ক্লিক করবেন। আমি ফেসবুক থেকে কপি লিঙ্ক ক্লিক করছি এবং এটা মিনিমাইজ করে নিই। আর এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিবেন অ্যাড্রেসে। ওকে দিয়ে
গেট লিঙ্কে দেখতেছেন আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। সেম ভাবে আমি আরো অনেকগুলো অ্যাড করে দিই। হ্যাঁ, আমি অনেকগুলো অ্যাড করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার ফুল পিডিএফটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে কি কি অ্যাড করছি দেখেন। অ্যাড ব্যাক, আচ্ছা হ্যাঁ, এখানে একটা অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হবে। এখন অ্যাড কিভাবে অ্যাড করবেন ওইটা হচ্ছে এখানে, আচ্ছা আমি সুন্দর করে বসে লিখে দিই। একটা ব্যাকগ্রাউন্ড কপিরাইট না, ওয়াটারমার্ক ইউজ করতে হবে এখানে মাঝখানে, পেজের মাঝখানে একটা ওয়াটারমার্ক ইউজ করতে হবে আপনাদেরকে, বা যদি যারা ইউজ করতে চান তারা ইউজ করবেন। এটা সুন্দর লাগার জন্য, দেখ না আমি এত কষ্ট করে একটা বানাইছি এটা আসলে। তো এটা ডিজাইনে গিয়ে ওয়াটারমার্কে ক্লিক করবেন। ওয়াটারমার্কে ক্লিক করে এর নিচে দেখতে পাচ্ছেন এইখানে ওয়াটারমার্ক, হ্যাঁ কাস্টমাইজ ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে পিকচারে ক্লিক করবেন। হ্যাঁ, পিকচারে ক্লিক করে এখানে অ্যাড করবেন ইনসার্ট পিকচারে গিয়ে আমি আমার ডিভাইস থেকে আমার যে কোনো এক পিকচার যেটা আমি লোগো বা যেটা দিতে চাই আমার লোগোটা এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, ইনসার্টে ক্লিক করবেন, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আসছে ওয়াশ আউট, আর এখানে অলরেডি দেওয়া আছে। এটা কিভাবে অ্যাড করবেন দেখেন, এখানে 50% 100% দেওয়া আছে। আপনাদের নিজের মতন করে পছন্দ মতন করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর ওকে দিবেন বা অ্যাপ্লাই দিবেন, হয়ে যাবে। ওকে দিবেন। এখন আমি 100% দিয়ে ওয়াশ আউট দিয়ে এটা আমারটা যাতে সুন্দর লাগার মতন এটা দিয়ে দিছি। হ্যাঁ, এখন সব কিছু আমাদের শেষ। আমাদের পেজটা পিডিএফটা একটা প্রফেশনাল লুক দিলে কমপ্লিট করছি। এখন হচ্ছে আমাদের পালা হচ্ছে কপিরাইট একটা ক্লেম এখানে বসানো যাতে সুন্দর লাগে। তাহলে আমরা আবার ChatGPT ইউজ করব। ব্রাউজারে গিয়ে ChatGPT ওপেন করে এখানে আমি লিখতেছি আমাকে একটা কপিরাইট ক্লেম দাও। নেম আমার আরিফুল ইসলাম, আমার নেমটা দিয়ে দিছি। হ্যাঁ, 3 লাইনে দিতে বলছি, ও 3 লাইন সুন্দর করে দিয়ে দিছে। এটা এখানে পেস্ট করে দিব, এন্টার দিয়ে এখানে মাঝখানে নিয়ে যাই আমি। হ্যাঁ, নিয়ে এসে এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আচ্ছা, সুন্দর করে অ্যাডজাস্ট করে নিই। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা এখন ছোট করব এবং একটা সুন্দর করে লুক দিব যাতে সুন্দর লাগে। কপিরাইট কিন্তু বোল্টটা সরিয়ে দিছি, হ্যাঁ ছোট করে দিয়েছি। এটা আপনারা চাইলে মাঝখানে দিতে পারবেন এখানে, আর এটা সাধারণত সবার নিচে দিলে ভালো, এটা সুন্দর লাগে। আর যেহেতু এখানে আমার লেখা খালি এখানে আরো আপনাদের তো পেজটা পুরো যাবে, আরো অ্যাড করতে পারবেন। তো আমরা আমাদের প্রফেশনালটা মাইক্রোসফট ওয়ার্ড পুরোটা কমপ্লিট করে ফেলছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিডিএফটা বানাবেন, এক্সপোর্ট করবেন। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে পেজে চলে যাব। এখানে গিয়ে ফাইল অপশন আছে উপরে কোণে দেখতে পাচ্ছেন, ফাইল অপশনে ক্লিক করে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এখানে আমরা দিস পিসিতে ক্লিক করব বা ব্রাউজারে ক্লিক করব, যে কোনো একটাতে ক্লিক করতে পারবেন। তারপর আমি ডেস্কটপ অপশনে ক্লিক করব। এখানে আমার সেভ করতে, এখানে আমার নামটা শো হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং আর রিপ্রেজেন্ট। তো এখানে পিডিএফ এ ক্লিক করব। তো এখন আমাদের পিডিএফটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পোস্ট ডিজিটাল মার্কেটিং। আমি এখানে একটা সুন্দর করে এটার নেমটা সাজিয়ে নিই। তো সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমারটা অটোমেটিক ওপেন হয়েছে। তো আমাদের পিডিএফটা রেডি, আমাদের ফুল প্যাকেজটা রেডি হয়ে গেছে। এখানে আমরা অনেক কিছু অ্যাড করছি, আমাদের সুন্দর করে হেডিংটা বসেছি, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করছি, কপিরাইট ক্লেম করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করছি সুন্দর করে, সুন্দর লাগতেছে। ওয়াশ আউট দিছি, আপনারা ওয়াশ আউট দিতে পারেন, আমার মতো না হলে না দিতে পারেন। সুন্দর করে আমাদের এটা পেজটা রেডি হয়ে গেছে। এখন দেখবো আমাদের বাটনগুলো কাজ করে নাকি, আমাদের ওয়েবসাইটটাও কাজ করে নাকি। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে ক্লিক করব। তো মাই ওয়েবসাইটে ক্লিক করি। আমার ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেছে। এবং ফেসবুক পেজে ক্লিক করবো, দেখবো এখন দেখি ফেসবুক পেজে ক্লিক করলে ওপেন হয় নাকি। হ্যাঁ, আমাদের হাইপার লিঙ্কটা ফুলফিল ভাবে কাজ করতেছে। আমাদের ফেসবুক পেজে ক্লিক করছি, সুন্দরভাবে কাজ করতেছে। তো আমাদের পিডিএফটা রেডি।